নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের আমি হাজির হয়ে গেছি রূপচাঁদ মাছের একটা দারুণ রেসিপি নিয়ে। রূপচাঁদ মাছ তো অনেক তেল ঝাল খেয়েছেন। আজকের আমি রান্না করব কোনো রকম তামঝাম ছাড়া সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রূপচাঁদ মাছ। কী দিয়ে রান্না করব বলুন তো? আলু আর বেগুন দিয়ে। দেখে বুঝতেই পারছেন আমি এখানে লম্বা লম্বা করে আলু আর বেগুনটা কেটে নিয়েছি, আর বেগুনের সাইজটা একটু মোটা রেখেছি, কারণ না হলে কিন্তু বেগুনটা গলে যাবে। আর মাখড়া বেগুন ইউজ করেছি, আপনারা চাইলে অন্য বেগুনও কিন্তু ইউজ করতে পারবেন। এখানে আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এই মাছটাতে না এত তেল ছিল কি বলবো, মানে তেলের গন্ধ পুরো ঝোলের মধ্যে মিশে ম ম করছিল, খুব সুন্দর লাগছিল খেতে। মাছটা ভাজবো তার আগে আমি কি করছি, গরম তেলটা না খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই কড়াইয়ের গায়ে মাছটা না লাগে। আর এই মাছটা কিন্তু ভীষণ ফুটছিল, জানি না কেন। তো আপনারাও যখন এই মাছটা ভাজবেন একটু সামনে ঢাল বা কিছু একটা রেখে নেবেন, বেশ কিন্তু ফাটছিল। তো আমি যাই হোক সাবধানতা অবলম্বন করেই মাছটা ভেজে নেব। তাহলে চলুন মাছটা ভেজে ফেলি। আচ্ছা, এই মাছটার নাম রূপচাঁদা কেন বলুন তো? আমার তো মনে হয় মাছটার সৌন্দর্যের জন্যই এর নাম রূপচাঁদা। কারণ এই মাছটার গায়ে দেখবেন একটা ছাই ছাই কালার, হালকা কালো আর একটা কমলা রঙের এত সুন্দর একটা কালার কম্বিনেশন থাকে না, আমার তো মনে হয় ওই জন্যই মাছটার নাম রূপচাঁদা। কারণ আমার পার্সোনালি এই মাছটার কালার কম্বিনেশন ভীষণ ভালো লাগে। তো কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নিচ্ছি আর পরের মাছগুলো ভেজে নেব। আজকে রান্নারও কিন্তু একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই রান্নাটাও কিন্তু আদা ছাড়াই করব। না, এই রান্নাটা করার সময় বাড়িতে আদা ছিল, কিন্তু যেহেতু এই রান্নাটার স্বাদটা আমি একটু অন্যরকম করতে চেয়েছি, তার জন্য আমি দিয়েছি কি পেঁয়াজ ফোড়ন, আর রান্নাটাতে দিয়েছি টমেটো। বিশ্বাস করুন খুব সুন্দর খেতে লাগে। আলু বেগুন দিয়ে কখনো করে দেখবেন, যদি মনে করেন যে বেগুন দেবে না আলু দিয়ে করবেন সেটাও করতে পারেন, খুব ভালো লাগে। দেখুন রসা কষা, তারপরে তেল ঝাল, এগুলো তো কমন, আমরা সবাই জানি যে আদা রসুন তারপরে পেঁয়াজ বেটে দিলেই এরকম রসা কষা হয়ে যায়। কিন্তু সবজি দিয়ে করতে গেলে আপনাকে কিন্তু মশলা বুঝে দিতে হবে। তো আজকে রান্নাটা কিন্তু সেই রকমই একটা রান্না। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি কি করব, সামান্য নুন আর হলুদ দিয়েও বেগুনটাকে ভেজে নেব। খুব বেশি করে ভাজার দরকার নেই, জাস্ট গায়ে হালকা লাল লাল চলে আসবে সেই রকমই কিন্তু আমরা ভাজবো। আমি আমার প্রিয় বন্ধুদেরকে এরকম সুন্দর সুন্দর রান্না কিন্তু আরও উপহার দেব, যে কোন কোন সবজি দিয়ে কোন কোন মাছ খেতে ভালো লাগে। আরেকটা রান্নাও আমি শেয়ার করব আপনাদের সাথে, কুমড়োর সাথে একটা মাছের ঝোল, বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ খেতে ভাল লাগে। আচ্ছা, বেগুনটা বুঝতে পেরেছেন তো কতটা ভাজতে হবে? এক্স্যাক্টলি এতটাই ভাজতে হবে, তার বেশি ভাজার দরকার নেই। যদি মনে করেন যে আরও ভাজবেন ভাজতে পারেন, তাহলে বেগুনটা না বেশি আগে দেবেন না, ঠিক যখন মাছ দেবেন যদি বেশি ভাজেন, তো একদম যদি ভেজে কুক করে ফেলেন, তাহলে কখন দেবেন সেটা একটুখানি জেনে নিন। তাহলে মাছ যখন দেবেন বেগুনও তখন দেবেন। কিন্তু আমি যেহেতু অল্প ভেজেছি তার জন্য আমি কিভাবে করব দেখতে থাকুন। আচ্ছা, ফোড়নে কি দিলাম? ফোড়নে দিলাম হচ্ছে কালো জিরে তেজপাতা, এর জায়গাতে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, জিরে ফোড়নও দিতে পারেন। আমি একটুখানি বললাম না টেস্টটার সাথে আমি একটুখানি ছেড়খানি করেছি আর কি, ছেড়খানি না, এরকম ঝোল আমি অনেক খেয়েছি, আমি একটু ডিফারেন্ট টেস্ট করতে চেয়েছি, তার জন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন তেজপাতা কালো জিরে ফোড়ন দারুণ লাগে মাছের ঝোলে, ট্রাই করে দেখুন। জিরে ফোড়ন তো সবসময় খান। আচ্ছা, এইবার পেঁয়াজটাকে একটু সফট হওয়া আর হালকা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব।
আচ্ছা, এইখানে একটা মশলা তৈরি করেছি, কি বলুন তো। এখানে যেহেতু আদা নেই, এখানে রয়েছে হলুদ, একদম পর্যাপ্ত পরিমাণে নুন, হ্যাঁ পরে যদি একটু কম বেশি হয় দিয়ে নেবেন, অসুবিধা নেই, টমেটো কুচি, জিরেটা আপনারা বাটাও ইউজ করতে পারেন, আবার চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো এখানে আমি বাটা জিরেটাই জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। দিয়ে এবারে খুব ভালো করে কষাবো যতক্ষণ না আমার মনে হচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই রান্নাতে সামান্য চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল, মানে সেরকম কোনো ব্যাপার নেই। আমি একটু দিলাম, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। দিলে কিছু না, এই টমেটোটা দিয়েছি তো একটু টমেটোর টকের সাথে একটু ব্যালেন্স হয়, আর কিছুই না। এই পর্যায়টা কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পুরো মশলাটা কষানো একদম ডান। এরপর আমি কি করব বলুন তো, এরপর দিয়ে দেবো আলু আর বেগুনটা। দিয়ে আলু বেগুনের সাথেও এটাকে আমি বেশ কিছুক্ষণ কষাবো, তা প্রায় 5 থেকে 6 মিনিট তো আমি কষাবোই। দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা শুধু দেখছেন, কোনো রকম সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর রান্না আরও অনেক বেশি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্নাগুলো যদি বাড়িতে ট্রাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখুন পরিমাণটা, মশলার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের সবজি অনুযায়ী নেবেন, মানে কতটা কোয়ান্টিটির আপনারা রান্না করছেন। আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কোয়ান্টিটিতে কিন্তু অনেকটা বেশি রান্না করছি। এবার কিছুক্ষণ কষিয়ে নেবো, এই যে বললাম 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নেবো, হ্যাঁ, যাতে মশলার সমস্ত ফ্লেভারটা খুব ভালো করে আলু বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে। খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। যেহেতু বেগুন আছে তাই আমি এখানে গরম জল দেওয়াটাই শ্রেয় বলে মনে করলাম। অনেক সময় না বেগুন ভাজতে থাকে, বেগুনের না একটু ব্যাপার আছে আর কি, বুঝতে পেরেছেন তো। তো আমি এবার দিয়ে দিলাম গরম জল। আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটাতে একটু গরম জল ব্যবহার করার। এবার এটাকে আমি ফুটতে দেব। যখন মনে হবে এটা হাফ কুক হয়ে গেছে, দেখুন আলু তো অলরেডি ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে, বেগুনটা একটু সেদ্ধ হবে, বেশিক্ষণ না, একটু পরে মাছটা দেব যখন এটা 70% কুক হয়ে যাবে। আমি কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে স্বাদের সফর নামে আছি। যারা যারা আমাকে ফলো করতে চান বা চাও ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো, স্বাদের সফর নামে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। তো এবার আমার 70% কুক হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে আরও 30% কুক করব বা তার একটু বেশি করব, কারণ আমি চাইছি যে মাছের মধ্যে সমস্ত ঝোলের নির্যাসটা খুব ভালো করে ঢুকে যায়। আর মাছ তো ভেজে অলরেডি কুক করাই আছে, খুব ভালো করে মাছটা ভেজেছিলাম। তো এবার কতক্ষণ কুক করব, 15 মিনিট মতো, 15-20 মিনিট মতো আমি একটু কুক করব। রান্নাটা কিন্তু আমার ডান। আমি আপনাদের সাথে আরও এরকম সুন্দর সুন্দর সবজির সাথে মাছের কম্বিনেশনে রান্না শেয়ার করব, যেভাবে আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি সেই সুযোগটা আপনাদেরকে করে দেওয়ার অনুরোধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা দারুণ রান্না নিয়ে।